আয়ারল্যান্ডের শান্ত নদীর কোল ঘেঁষে দাঁড়িয়ে আছে এক নীরব অথচ গল্প ভরা শহর ক্যারিক অন শ্যানন। শহরটির নামের মধ্যেই লুকিয়ে আছে তার পরিচয়। ক্যারিক শব্দটি এসেছে গ্যালিক ভাষায় ক্যারেইক থেকে, যার অর্থ পাথর বা শিলা। আর শ্যানন হলো আয়ারল্যান্ডের দীর্ঘতম নদী, রিভার শ্যানন, যার তীরে গড়ে উঠেছে এই জনপদ। এই নদী শুধু জলধারা নয়, এটি ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। মধ্যযুগে ক্যারিগন শ্যানন ছিল একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। নদীপথে চলাচল ছিল সহজ, ফলে বাণিজ্য, ব্যবসা এবং মানুষের আগমন ঘটত নিয়মিতই। 1700 শতকে ইংরেজ শাসনের সময় এই অঞ্চলটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে 9 বছরের যুদ্ধে এটা সম্পূর্ণ ইংরেজদের নিয়ন্ত্রণে চলে যায়। এই শহরের ইতিহাসের এক বেদনাময় এবং কালো অধ্যায় 1640-এর দশকের সংঘাত, যখন আইরিশ কনফেডারেট ওয়ার চলাকালে ক্যারিক অন শ্যানন বহুবার আক্রমণের শিকার হয়। শহরটি তখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল প্রায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আবার নতুন করে গড়ে ওঠে। ক্যারিক অন সুর নামের মাঝে বোঝা যায় রক অন দ্য রিভার সুর, অর্থাৎ সুইর নদীর পাথরের শহর। শহরটি ঘিরে রয়েছে 3 দিকের পাহাড়। পূর্বে কোমেরাক মাউন্টেন, পশ্চিমে সিলেভেম নামন, আর মাঝখান দিয়ে বয়ে গেছে রিভার সুর। নদী আর পাহাড়ের মাঝখানে এই ছোট্ট শহরটি যেন এক জীবন্ত পোস্টকার্ড, যেখানে প্রকৃতি নিজের হাতে এঁকেছে প্রতিটি রং, প্রতিটি ছায়া। ক্যারিকের হৃদয় হলো রিভার সুর। এই নদী শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, শহরের প্রাণ। ক্যারিক অন সুর এর আরেকটি অসাধারণ দিক হলো এর মানুষ। ছোট শহর, ছোট রাস্তা, কিন্তু অগাধ আন্তরিকতা। এখানকার মানুষ হাসি দিয়ে স্বাগত জানায়, এক কাপ কফির পাশে গল্প শোনায়, আর জানতে চায় তুমি কোথা থেকে এসেছো। রাস্তার পাশে ছোট ছোট ক্যাফে, বেকারি, আর জানালার পাশে রঙিন ফুলের টব, সব মিলিয়ে এক শান্ত অথচ উষ্ণ পরিবেশ তৈরি করে। ক্যারিক অন সুর এর চারিপাশে যেদিকে তাকাও, সবখানে প্রকৃতি যেন নিজের সুরে গান গায়। সকালে নদীর কুয়াশা, দুপুরে পাহাড়ের ছায়া, আর বিকেলে বাতাসে মিশে থাকা ঘাসের গন্ধ, সব মিলিয়ে এখানে সময় থেমে থাকে অন্য ছন্দে। একটা অদ্ভুত প্রশান্তি আছে এখানে, যা শহরে কোলাহলে পাওয়া যায় না, যা কেবল প্রকৃতির শান্ত চোখে দেখা যায়।
একটা শহরকে জানার মানে শুধু তার মানচিত্র দেখা নয়, তার মানে হলো সেই শহরের মানুষ, তার নদী, তার বাতাসের গন্ধকে অনুভব করা। ক্যারিক অন শ্যানন এর ছোট ছোট রাস্তা আর ঐতিহ্যবাহী স্থাপনাগুলো যেন এক একটা গল্প। শহরের কেন্দ্রস্থলে রয়েছে সুন্দর সব ক্যাফে, স্থানীয় দোকান আর হস্তশিল্পের বাজার। এখানে হাঁটলে মনে হয় আধুনিকতা আর ঐতিহ্য একে অপরের সাথে হাত মিলিয়ে চলছে। বিশেষ করে পুরনো পাথরের ভবনগুলো যেন শত শত বছরের স্মৃতি বয়ে বেড়ায়। এই ভাস্কর্যটি ক্যারিকান শ্যানন শহরের এক গভীর মানবিক দিক তুলে ধরে। এটা খুব সহজ সরল কিন্তু খুব শক্তিশালী একটা স্থির গল্প। একজন প্রাপ্তবয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে তার শিশুর সামনে, সম্ভবত তার শিশু সন্তান। এটা একটা নিঃশব্দ সময়ের প্রবাহ, অনেকটা একটা অভিভাবক যেন তার সন্তানের সাথে কথা বলছে অথবা জীবনের কোনো গুরুত্বপূর্ণ শিক্ষা দিচ্ছে। শহরটি সাংস্কৃতিক দিক থেকেও বেশ সমৃদ্ধ। স্থানীয় সঙ্গীত, আইরিশ ফোক গান আর লাইভ পারফরমেন্স শোনা যায় এখানে। সন্ধ্যা নামলেই ছোট ছোট পাবগুলো প্রাণ ফিরে পায়। সেখানে বসে মানুষ গল্প করে, গান গায় আর জীবনে ছোট ছোট আনন্দগুলো উদযাপন করে। এই শহরের গতি খুব ধীর, কিন্তু সেই ধীরতার মধ্যেই এক ধরনের গভীরতা আছে। এখানে কেউ তাড়াহুড়ো করে না, কেউ সময়কে ধাওয়া করে না, ধারও ধারে না, বরং মানুষ সময়ের সঙ্গে হেঁটে চলে।